কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। আগে এখানে কোথায় দেয়? মুখ। আপনারা কি মরে গিয়েছিলেন নাকি? কিরকম বলে দিই, মুখে মুখে মুখে। আমার মনে হয় অনেকে বেঁচে আছে, মুখে আগুন দিচ্ছে। হ্যাঁ, এ মিথ্যা না। হ্যাঁ, তোর মুখে আগুন, এ বলছে। হ্যাঁ, সংসারে চলছে। তাই যাই হোক, আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দেয়। আপনি জানেন কেন আগুন দেয়? এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল? ওরে হতভাগা, সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল, অশুচি থেকে গেল। এ তো সত্য বলিস না, তাই তোর বদনটা অশুচি থেকে গেল। কৃষ্ণ নাম জীবনে করলি না, তাই অশুচি থেকে গেল। অগ্নি সব কিছুকে শুদ্ধ করে, এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল, পরের বারে যদি আবার মানব জন্য। কাদের মুখে আগুন দেয় না? যারা নিত্য সিদ্ধ, যারা নিত্য ভজন করে, মহাপ্রসাদ পায়, রাধা মাধবের সেবা করে, এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয়, আগুন দেওয়া হয় না। কারণ কি? এদের বদন, এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে। নিত্য নাম, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, হ্যাঁ, হরিনাম শুনছি, হরিনাম গাইছি, আমরা ওই একই কৃষ্ণের দাস। কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুদ্ধ হয়ে গেছি। আবার এখন দেখবেন, এখন একটা মজা হয়, দুটো জিনিসে এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগের থেকে। কেউ মরে গেলে, কেউ মরে গেলে অনেকের আনন্দ হয়। কেন রে এত আনন্দ? বলে ওটা ফ্রিতে খাওয়া যায়। একটা ভাবু, একজনা মানুষ মরে গেল, চোখে জল আসবে না, মজা করে, হ্যাঁ, সুরাপান করে, হ্যাঁ, মাতালেরা কাঁধে করে নিয়ে যায়। আমি কি কর্ম করেছিলাম? দিল্লির রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি, আপনার দেখবেন সেখানে পবিত্র মানুষ তারা নিয়ে যায়, চন্দন কাঠ দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজোচিত ভাবে। আর আমরা এমন কর্ম করেছি, মাতালেরা কাঁধে করে উদ্ভট্ট ভাবে নিয়ে যায়। এটা কিসের জন্য? ওরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা জীবজন্তুর মতোই খাওয়া দাওয়া, ছেলের বাচ্চার জন্ম দেওয়া, এছাড়া আর কিছু বুঝি না। এই জন্য আমাদের এই দুর্দশা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, হ্যাঁ, তারপর বোঝার লাগবে, তারপর করার লাগবে। করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন, কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন, শুনতে বলেছেন। একটু শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন, আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম, এরপরে আমাদের স্তরটা আরো কোথায় যাবে। এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায়, এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায়। আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন, দেবতা বেনে যাবেন। হ্যাঁ, মরে যাওয়ার পরেও আপনার গলায় মালা পড়বে, আপনাকে লোকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে। কিসে না? ভারতবর্ষের দুটো জিনিস, একটা হলো কর্মে মহান, ধর্মে মহান। আজও পৃথিবীতে মহাপুরুষেরা, ধার্মিকেরা প্রণাম পাচ্ছে, তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। আর কর্ম যারা করে মহৎ হয়েছেন, তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা অলস প্রবণ নয়, ভিক্ষা চাওয়া নয়, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া, এটা না। হতে পারি দিন তবু নহি মোরাহীন। মহাপ্রভু শিখাতে এসেছেন, কেউ তোমরা ভিখারির ছেলে না, তোমরা হচ্ছে সম্রাটের ছেলে। কে সে সম্রাট? শ্রীকৃষ্ণ চরণার্থ। তিনি যদি রাজার রাজা হয়, আমরা যদি তা থেকে আসি, তারই পুত্র হই, তাহলে আজ আমরা ভিখারি কেন?
হ্যাঁ, বাবাকে মানবি না, বাবার কথা শুনবি না, তোজ্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি নাকি তুই সম্রাট হবি? ক্যা বাত, ক্যা বাত। বাবাকে মানো, বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে, আর আমরা সব করব। মহাপ্রভু হাত তুলে, মহাপ্রভুকে ভক্তরা বলছে, প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি? না বলে আজ 540 বছর হয়ে গেল। বলে আপনার হাত ব্যথা করেনি? করে, কি করব? তা তাহলে নাবিয়ে দেন। বলে নাবিয়ে দিলে আর কেউ তুলবেন? এই আমি তুলে বসে আছি কেন জানো তো? যারা কোনোদিন তুলে না, আজ নয় কাল অন্তর জীবনের শেষ দিনেও একবার। হ্যাঁ, এখানে 90 বৎসর কীর্তন হচ্ছে। এখানে ভক্তদের মুখে শুনলাম এই হরিবাসর 90 বৎসর যারা চালাচ্ছেন, আমি তাদের চরণে প্রণাম দিই। অবশ্য এই মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন। এই হরিবাসর থেকে কত মানুষ হরিভক্ত হয়ে গেল, ওটা দেখা যাবে না, চোখে দেখা যাবে না, তো শুনে যে যা চলে যাচ্ছে। কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না। কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে।